কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। কাউকে ঠকিয়ে যদি ভাবো ভালো আছো, একদিন বসে বসে কাঁদতে হবে। তার অন্তরে ভগবান আছেন, তিনি এসব সহ্য করবেন না। মিথ্যা আশ্বাস নয়, সত্য বলো। না পারলে বলে দাও, আশা দিয়ে রেখো না কাউকে। মনে রেখো, তার হৃদয়ে ঈশ্বর জল জীবন্ত হয়ে বাস করছেন। সেই মানুষ ক্ষমা করলেও ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। তোমার কর্মফলের জন্য একদিন একা হবে, তোমাকে ছেড়ে সকলেই চলে যাবে। তুমি একা একা বসে কান্না ছাড়া আর তোমার কোনো গতি থাকবে না। তুমিই দায়ী তোমার নিজের ভাগ্য গড়ে তোলার জন্য। বৃদ্ধ ও শিশু সমান অভিমানী হয়, এদের যত্ন নিও। যখন যেমন তখন সেই রকম ভাবে চলো। মন অনেক সময় ভালো মন্দর পূর্বাভাস দেয়। যদি দীর্ঘ আয়ু, নিরোগ দেহ আর সুস্থতা চাও, তবে খাদ্যবস্তু অন্তর দেবতাকে নিবেদন করে খাও। তোমার মনের কথা ঠাকুরের সামনে বলো, তিনি মনের কথা শুনে ব্যঙ্গ করেন না। মান, অভিমান আর অপমান, এই তিনটে বাইরের মানুষের কাছে কখনো প্রকাশ করবে না। যার সত্য কথায় নিষ্ঠা নেই, তাকে ভগবান কৃপা করেন না। নীরবতা অনেক কথার উত্তর দেয়, তাই সব কথার উত্তর দিও না। একত্র কিছু মানুষ থাকলে মনের গরমিল হয়, ওটা সহ্য করে নিও। না হয় স্থান ত্যাগ করো। বাসনপত্র একসঙ্গে রাখলেও শব্দ হয়। কাউকে মিথ্যা আশা দিয়ে রাখবে না, মিথ্যা কোনো কিছুই ভালো নয়। যদি সত্যি বলতে বাধাও থাকে, তবে মিথ্যা বলো না। সফল হওয়ার পরে মানুষকে জানাও তুমি সফল হয়েছো, আগে নয়। মন, প্রাণ, চেষ্টা আর ঈশ্বরে বিশ্বাস, এই চারটে ধর্ম নিশ্চিত সফলতা এনে দেবেই। শান্তি পেতে নীরবতাই শ্রেষ্ঠ পন্থা। ভগবান আছেন কি নেই, এই ভাবনায় সংশয়বাদী হলে ঈশ্বরের অস্তিত্ব নিজের হৃদয় থেকে বিলুপ্ত হয়ে যায়। তাই ঈশ্বরের ওপর কখনো সংশয়বাদী হয়েও না। সহ্য করা হলো শ্রেষ্ঠ সাধনা। এতে প্রচন্ড শক্তি লাগে বটে, তবে জীবনের শীর্ষে উঠতে গেলে উপহাস, পরিহাস, নিন্দা, অপমান এসবের রাস্তা পেরিয়ে তবে শীর্ষে উঠতে হয়। তর্ক বিতর্ক মনের মূল্যবান শক্তি ক্ষয় করে দেয়। কাউকে বেশি ভালোবাসতে গেলে আঘাত পেতে হবে। মনকে বলে রেখো, প্রেম অদৃশ্য মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। তাই সম্পর্ক বলে এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নেই। দুর্দিনে চেনা মুখ অচেনা হয়, সুদিন এলে অচেনা আপন হতে চায়। কাউকে দুবারে চিনতে যাওয়া মস্ত ভুল। আজ যে নিন্দা করছে, কাল সে সুখ্যাতি করবে। মানুষের মতের মূল্য খুবই কম। যে দিনটা আর যে মানুষটা চলে যায়, সে আর ফিরে আসে না। সহ্যের কোনো সীমা থাকে না, কারণ মানুষের সহ্যের ক্ষমতা সীমাহীন। পরিস্থিতি জীবনকে চাপে ফেলে দুমড়ে মুচড়ে দিল, যার ঈশ্বরে গভীর বিশ্বাস, ঈশ্বর তাকে হাত ধরে টেনে তোলেন। চাই চেষ্টা আর অদম্য একটা ইচ্ছে। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সব তোমার ভালোর জন্যই হচ্ছে। সূর্য ওঠার আগে পূব আকাশ ভীষণ অন্ধকার মনে হয়।